হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো চলে এলাম আজকে একটা মিট্রিক্সের ডিজিটাল ক্লাব মিটার। মিট্রিক্সের এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট। সো আমরা এটাকে খুলে ফেলবো। তো এটাকে আমরা সাইডে রাখছি এবং এর সাথে আর কি কি দিয়েছে সেটা দেখে নেব। তো এর সাথে দেখতে পাচ্ছি এর সাথে কিন্তু আমাদের ক্লাব মিটার মাপার জন্য যে কর্ডগুলো দরকার সেই কর্ডগুলো কিন্তু দিয়েছে। তো কর্ডগুলো দেখতে পাচ্ছ, কর্ডগুলো কিন্তু খুব ভালো মানের কর্ড, অর্থাৎ কর্ডগুলোর কোয়ালিটি খুবই ভালো, ফ্লেক্সিভ অথচ মোটা তারের, খুব ভালো কর্ড এবং এর লেন্থটা অনেকটা বড় আছে, প্রায় 30 ইঞ্চির মতো লেন্থ হবে। এবং এটা ইউজ করার জন্য এটা যখন সার্কিটে ছোট টার্মিনালে যখন ইউজ করবো তখন কিন্তু এটা একটা ক্যাপ দেওয়া আছে এবং এই ক্যাপটা খোলা যায়। ক্যাপটাকে চাইলে খুলেও ইউজ করতে পারো এবং ক্যাপটাকে লাগিয়েও ইউজ করতে পারো। তো কর্ডটাকে আমি সাইডে রাখছি এবং ব্যাগের সাথে আর কি দিয়েছে এবং কাগজ দিয়েছে একটা, অর্থাৎ ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হবে। এর মডেল নাম্বার হচ্ছে 2250T। এর মডেল নাম্বারটা হচ্ছে 2250T। দেখতে পাচ্ছ কীভাবে ইউজ করতে হবে এবং কত ওয়াট সমস্ত কিছু লেখা আছে, অ্যাম্পিয়ার সমস্ত কিছু। এবং এর সাথে আর একটা দিয়েছে, এই কর্ডটা কিন্তু ফার্স্ট টাইম দিলাম, কারণ লোকাল যেসব ক্লাব মিটারগুলো ইউজ হয় সেসব ক্লাব মিটার কিন্তু এই কর্ডটা দেওয়া থাকে না। এই কর্ডটা কিসের কর্ড একটু দেখে নেবো। সম্ভবত এটা এবার বুঝতে পেরেছি, এই কর্ডটা কিন্তু টেম্পারেচার, মানে এটা টেম্পারেচার কর্ড। এটা কত টেম্পারেচার আছে সেটা দেখার জন্য এই কর্ডটা কিন্তু দিয়েছে। এই কর্ডটা আপনার যেখানে যে ঘরে হয়তো টেম্পারেচার দেখবেন তখন এটা কমন্স এবং ভোল্টেজে লাগিয়ে দেবেন, কমন্স এবং ওহমসে লাগিয়ে দেবেন। তো দুটোতে লাগিয়ে দেওয়ার পরে এটা সেখানে নিয়ে গেলে কিন্তু টেম্পারেচারটা শো করবে। তো এই তারটাও খুব সুন্দর একটা কোয়ালিটির তার দিয়েছে, এটাকে আমি সাইডে রাখছি। দিস ইজ ক্লাব মিটারটাকে এবার দেখে নেব। তো প্রথমেই আমি ক্লাব মিটারটা একবার দেখেছিলাম, মানে ট্রাই করেছিলাম। এটাকে আমি প্যাকেট কেটে একবার জাস্ট আনবক্সিং মানে খুলে দেখে নিয়েছিলাম যে মিটারটা চলছে কিনা। তো সেই জন্য প্যাকেটটা আমি কেটে সাইড করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ ক্লাব মিটারটা কিন্তু ওভারঅল এর মধ্যে অফ এবং কন্টিনিউটি, সেলসিয়াস বা সেন্টিগ্রেড অফ এবং বার্জার বা কন্টিনিউটি এবং ওহমস আছে এবং ক্ল্যাম্প আছে, মিলি ভোল্ট অ্যাম্পিয়ার এবং আপনার এসি ভোল্ট, ডিসি ভোল্ট এবং এসি অ্যাম্পিয়ার এবং অফ। আর এইগুলো সিলেক্টর, সমস্ত কিছু সিলেক্ট, রেঞ্জ আর এসব দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা টিপে সিলেক্ট করতে পারবো যে কোনো জিনিস। এর মডেল নাম্বারটা হচ্ছে 2250T মিট্রিক্সে। খুব ভালো একটা মানের ক্লাব মিটার। এটাও কিন্তু খুব সুন্দর, এর স্প্রিংটা খুবই ভালো। তবে এর সুইচটা যদি ডান দিকে হতো তাহলে কিন্তু এটা ইউজ করতে আরও সুবিধা হতো, যেহেতু এটা বাম দিকে আছে তো অসুবিধা কিছু নেই এবং ডিসপ্লেটা অনেকটা বড় দিয়েছে। তো ক্লাব মিটারটা আমরা কিন্তু এখন ঘুরিয়ে দেখব। ডিসপ্লে কিন্তু কোনো শো হচ্ছে না, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু নতুন ব্যাটারি ইনপুট থাকে না, অর্থাৎ ব্যাটারি লাগানো থাকে না। এটা কিন্তু ব্যাটারি আবার অ্যাড করতে হয়, অর্থাৎ ব্যাটারি লাগিয়ে তারপরে কিন্তু এটা ইউজ করতে হয়। না হলে এটা আপনি যতই ঘোরাবেন বা সুইচ টিপবেন, সিলেক্টর যাই করুন, এটা কিন্তু অন হবে না। তো আমরা ব্যাটারিটা জাস্ট লাগিয়ে নিই। ব্যাটারিটা লাগানোর জন্য এই দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারি যে ব্যাক কভারটা এবং ব্যাটারি ব্যাগটা, এখানে একটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটাকে কিন্তু খুলতে হবে। তো এর ব্যাটারি কিন্তু দিয়ে দিয়েছে ডিসি 1.5 ভোল্ট × 2, অর্থাৎ দুটো আমাদেরকে রিমোটের ব্যাটারি লাগবে, যে ব্যাটারিগুলো আমরা ঘড়িতে বা রিমোট ইউজ করি। তো আমরা এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর একদিকে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এর এইদিকে মাইনাস, এদিকে প্লাস। তো আমরা দুটো ব্যাটারি ইউজ করব এর জন্য, রিমোটের ব্যাটারি যেগুলো ইউজ করা হয়। তো আমরা এই দুটো ব্যাটারিকে লাগিয়ে নেব, আগে লাগিয়ে নিচ্ছি।
এবং আরেকটা ব্যাটারি, সেটাকে ব্যাটারি কিন্তু নেগেটিভ পজিটিভ ঠিকঠাক রাখতে হবে, উল্টোপাল্টা করলে হবে না। এবার আমরা এর কভারটাকে যেমন ছিল সেম ভাবে লাগিয়ে নেব এবং স্ক্রুটাকে লাগিয়ে দেবো। তো স্ক্রু লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা মিটারটাকে অন করব। তো জাস্ট দেখতে পাচ্ছেন মিটার কিন্তু আমাদের অন হয়ে গেছে। এবার এটা আমরা অ্যাম্পিয়ার চেক করব, এটা এসি অ্যাম্পিয়ার চেক করব। তো এসি অ্যাম্পিয়ার চেক করার ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে অ্যাম্পিয়ারের যে ঘরটা আছে অ্যাম্পিয়ারের ঘরে কিন্তু দিতে হবে, এবং অ্যাম্পিয়ারের ঘরে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন সিলেক্টর সুইচ, অর্থাৎ অ্যাম্পিয়ারে দেওয়া যাবে, এটা ভোল্টে করা যাবে এবং সমস্ত কিছু করা যাবে রেঞ্জ। তো এটা অ্যাম্পিয়ারে যা আছে যেহেতু দেওয়া আছে, এটা আমরা অ্যাম্পিয়ার চেক করব যে একটা কি বলবো, যে কোনো লোডের ক্ষেত্রে একটা অ্যাম্পিয়ার কীভাবে আমরা এটাকে চেক করব। তো চলুন দেখে নিই আমরা অ্যাম্পিয়ার চেক করি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হাই ভোল্টেজের মেন সুইচ, অর্থাৎ এখানে 440 ভোল্ট ইউজ করা হয়েছে এবং এর লোড ক্যাপাসিটি অনেক। তো এইখানে আমরা চেক করে নেব আমাদের ক্লাব মিটার কী ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা একটা তারকে যে কোনো একটা তারে নিলাম। তো দেখতে পাচ্ছ এর অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে 98.1, অর্থাৎ 98 অ্যাম্পিয়ার আছে। এবং আরেকটা ফেজে যদি আমরা দেখি, সেই ফেজটার ক্ষেত্রেও দেখা যাবে 71 অ্যাম্পিয়ার আছে। এবং আরেকটা ফেজে আমরা দেখছি সেখানে কিন্তু 92.2, অর্থাৎ অ্যাম্পিয়ার কিন্তু হাই অ্যাম্পিয়ার আছে। তো এটাকে আমরা এসি ভোল্টেজ মাপার জন্য কি করব, এটা আমরা এসি পয়েন্টে দিই। তো কমনটা আমরা কালোতে লাগিয়ে নিচ্ছি এবং ভোল্টেজটা আমরা ভোল্টেজে লাগিয়ে নিলাম। এবার আমরা একটা এসি 220 প্লাগে আমরা ঢুকাচ্ছি 241.5, 240 বা 241। দেখুন আমি বন্ধ করে দিলাম, আবার 0 দেখাচ্ছে। এবার আবার আমি লাগিয়ে নিচ্ছি, এটা লাগাতেই কিন্তু এটা 241.5, অর্থাৎ 240 বলে দেখাচ্ছে। এটাই আমরা ডিসির ক্ষেত্রে করতে হলে কী করবো, আমরা এটা ডিসি যে পয়েন্টটা আছে ডিসি পয়েন্টে, এবং আমরা একটা ডিসি ব্যাটারিকে এটাকে চেক করে নেব। তো ডিসি ব্যাটারি চেক করার জন্য আমি এইরকম ধরনের একটা ব্যাটারি নিয়ে নিয়েছি। এসব ব্যাটারিগুলো ক্লাব মিটারে ইউজ করা হয়, কিন্তু এখনকার যেসব ক্লাব মিটারগুলো সেগুলো কিন্তু নর্মাল ব্যাটারি দিয়ে ইউজ করা হচ্ছে, নাহলে এই সমস্ত 9 ভোল্ট ব্যাটারি দিয়ে ইউজ হয়। তো এটা কিন্তু আমি এই ব্যাটারিটিকে চেক করে নেব। দেখতে পাচ্ছেন 9.54, অর্থাৎ 9 ভোল্ট প্লাস এর ভোল্টেজ আছে। তো ওভারঅল দেখতে পেলেন যে কীভাবে আমাদের ক্লাব মিটারে কাজ করে, এবং এর কিন্তু আরও অনেক কিছু ফিচার্স আছে। যদি কেউ না জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করো, আমি নেক্সট এই মাল্টিমিটারের সম্বন্ধে, অর্থাৎ এই ক্লাব মিটারের টোটাল ফিচার সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।